পটলের খোসাকে কি তোমরা ফেলে দাও? যদি ফেলে দাও তাহলে এই রেসিপিটা দেখার পরে আর পটলের খোসাকে ফেলে দেবে না। যদি মিক্সি বা শিলপাটা কোনোটাই না থাকে তাহলেও কিন্তু তোমরা বানাতে পারবে দারুণ স্বাদে পটলের খোসার ভর্তা। কি করে বানাবে অবশ্যই আমি দেখাবো, তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এখানে আমি 750 গ্রাম পটলের খোসাকে ছাড়িয়ে নিয়েছি, ঠিক যেরকমটাভাবে আমরা পটলের খোসাকে ছাড়াই লম্বা লম্বা করে। এখন পটলের খোসাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি এবং ধুয়ে নেবার পরে তারপরে পটলের খোসাকে আমরা একটু ভাপিয়ে নেব। তো সেই কারণের জন্য দেখো পটলের খোসাকে আমি ভাপাতে বসিয়ে দিচ্ছি, নিয়ে নিয়েছি একটি পাত্রে এবং খোসাগুলো দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পরে গ্যাসটি জ্বালিয়ে দিয়েছি এবং দিচ্ছি খুব অল্প পরিমাণে জল। জল কিন্তু খুব বেশি এখানে প্রয়োজন হয় না। আর দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য দিচ্ছি অল্প পরিমাণে লবণ। প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখেছিলাম যতক্ষণ না পর্যন্ত জলটি ফুটে যায়। তবে যেই জলটি ফুটে যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটিকে লো করে দিতে হবে। দেখো জলটি ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটিকে লো করে দেব এবং অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। অবশ্যই একটুখানি নেড়ে দিচ্ছি এবং নেড়ে আবার ঢাকা দিয়ে দেব। মিনিট 5-6 পরে চেক করে নেব যে পটলের খোসাটি সিদ্ধ হয়ে গেছে কিনা। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে পটলের খোসা সিদ্ধ হয়ে যায় এবং এরপরে গ্যাসটিকে বন্ধ করে দিলাম এবং পটলের খোসাকে তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। এখন এই পটলের খোসাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখো তাই আমি একটি ছড়ানো পাত্র নিয়েছি এবং পটলের খোসাকে ধীরে ধীরে করে তুলে নিচ্ছি। তো দেখতে দেখতে আমার সমস্ত পটলের খোসা তোলা হয়ে গেল। এখন পটলের খোসাটা ঠান্ডা হতে হতে আমি রান্নার বাকি যেটুকু উপকরণ আছে সেটুকুর জোগাড় করে নেব। তো দেখো একটা পেঁয়াজ কেটে নিচ্ছি, মাঝারি আকারের পেঁয়াজ। পেঁয়াজটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এবং যথারীতি পেঁয়াজের খোসাকে ছাড়িয়ে নিয়েছি এবং তারপরে কিন্তু ধুয়েও নিয়েছি। এইখানে আমি পেঁয়াজটাকে গ্রেট করব এবং গ্রেট করার পরে দেখা যায় যে কিছু পরিমাণ পেঁয়াজ গ্রেট করা যায় না, সেইটুকখানি আমি দেখো ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং এরপরে 1/2 ইঞ্চি আদাকেও গ্রেট করে নিচ্ছি এবং দেখো 7-8টা মতো রসুন আছে, রসুনটিকেও গ্রেট করে নেব। এইভাবে আদা, পেঁয়াজ এবং রসুনকে গ্রেট করে একটি পাত্রে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে। এতক্ষণে পটলের খোসা ঠান্ডা হয়ে গেছে, এখন আমার বেটে নেবার পালা। প্রথমেই বলি যদি কারো শিলপাটা না থাকে তাহলে সে কি করবে, কিন্তু সে চায় যে শিলপাটায় যেহেতু ভর্তা বেশি ভালো হয় সে এইভাবে ভর্তাটি বানাবে। সেক্ষেত্রে সে চপিং বোর্ড যে আছে চপিং বোর্ডের উপরে রেখে এবং আমাদের রুটি আমরা যে বেলি তার যে বেলনটা আছে সেইটাকে নিয়ে ঠিক এইভাবে বেটে নিতে পারবে। এক্ষেত্রে একটু সময় লাগে, তবে হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু অনায়াসেই এটি করে নেওয়া যায়। দেখো ঠিক আমি যেরকমভাবে করছি। আর কারো যদি মিক্সিতে করতে চায় সে তো মিক্সিতে করতেই পারে, তবে একটা কথা বলে দিই, মিক্সিতেও বাটার সময় হয়তো একটু জলের প্রয়োজন হবে, তবে সেক্ষেত্রে যেটুকু জল একদম না দিলেই নয়, ঠিক সেইটুকু পরিমাণ জলই দিতে হবে। দেখো বলতে বলতে আমার প্রায় সমস্ত বাটাটাই হয়ে গেল এবং এরপরে দেখো আমি সমস্ত বাটাকে যাতে পুরোপুরি মিহি হয়ে যায় ঠিক সেইভাবে একবার পুরোটা দিয়েও একবার বেটে নিচ্ছি। তো তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি শিলপাটা থাকে তাহলে তো কোনো কথাই নেই। এরপরে আমি 2টি কাঁচা লঙ্কা নিয়েছি এবং 2টি কাঁচা লঙ্কাকেও ঠিক একইভাবে বেটে নিচ্ছি। আমি এইটা তোমাদের এই জন্যে দেখালাম যে যদি শিলপাটা না থেকে থাকে অথচ তোমরা এরকমভাবে বাটতে চাও তাহলে তোমরা কী প্রসেসে করবে। আর মিক্সিতে করতে চাইলে মিক্সি তো আছেই। তো বলতে বলতে দেখো আমার সমস্ত মিশ্রণটাই বাটা হয়ে গেল। এখন বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইতে 2টি শুকনো লঙ্কাকে একটু রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি, অল্প একটুখানি পরেই কিন্তু এটা রোস্ট হয়ে যাবে, খুব একটা সময় লাগে না। এবং আমি কিন্তু লঙ্কাকে তুলে নিলাম এবং দিয়ে দিলাম 1.5 চামচ মতো সর্ষের তেল। ভর্তা যেহেতু সর্ষের তেলের সবথেকে ভালো হয় তাই সর্ষের তেল ব্যবহার করলে ভালো হয়। আর দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। গ্যাসের ফ্লেমটা করে দিয়েছি একদম লো এবং এই সময়তে
সবার প্রথমে যে কুচনো পেঁয়াজটা ছিল সেটা কিন্তু দেব। আর এখানে যেহেতু পরিমাণগুলো অল্প অল্প, তাই কোনোটাই কিন্তু কুক হতে খুব একটা সময় লাগবে না। তাই লো ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করার পরেই তারপরেই দিয়ে দেব গ্রেট করা যে রসুন আছে ঠিক সেইটি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, কোনো কিছুতে যেন কাঁচা গন্ধ না থাকে। এবং এরপরে আমি দিয়ে দেব একে একে বাকি জিনিসগুলো। তবে তার মধ্যে একটুখানি নেড়ে নেবার পরেই যেই এটি কুক হয়ে যাবে দিয়ে দেব গ্রেট করা আদা। এবং আদাটা দেবার পরেও দেখো অবশ্যই ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে। এবং তবে এগুলো কষাতে কিন্তু খুব একটা সময় লাগে না। এবং শেষকালে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজটা। এবং পেঁয়াজটারও যাতে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বলতে বলতে দেখো আমাদের পেঁয়াজের কাঁচা গন্ধটি চলে গেছে। তবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। তবে লবণটি কিন্তু খুব বুঝে দিতে হবে, কারণ পটলের খোসার মধ্যেও একটু লবণ দেওয়া আছে। এবং লবণ হলুদ দেওয়ার পরেই দেখো অল্প পরেই আমাদের তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিয়েছি যে পেস্টটি আমরা বানিয়েছিলাম বা যে মিশ্রণটা আমরা বেটেছিলাম ঠিক সেই মিশ্রণটি দেওয়ার পরে প্রথমে গ্যাসের ফ্লেমটিকে মাঝারি রাখছি এবং অল্প পরেই দেখা যাবে যে জল শুকোতে শুরু করে দিয়েছে। এবং এরপরে গ্যাসের ফ্লেমটিকে করে দেবো একদম লো। এবং ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি জলটা শুকিয়ে যায় এবং কড়াই থেকে ওঠা হয়ে যায়। দেখো এখন অনেকটাই জলটা শুকিয়ে এসেছে। তো সেই কারণের জন্য এখন রোস্ট করা যে শুকনো লঙ্কা ছিল সেই শুকনো লঙ্কাটি ভেঙে নিয়েছি এবং তার থেকে একটি শুকনো লঙ্কা এখানে মিশিয়ে দিলাম। এবং এটা মিশিয়ে দেওয়ার পরেও অবশ্যই একটু নাড়তে হবে। এখনও দেখো একটু একটু জল জলে ভাব কিন্তু এখনও একটু রয়েছে। এবং আরেকটু নাড়ার পরেই দেখো কড়াই থেকে এখন সম্পূর্ণভাবে উঠে যাচ্ছে। তার মানে আমাদের ভর্তাটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। গ্যাসটিকে একদম বন্ধ করে দিলাম। দেখো মাঝারি আঁচে এতক্ষণ আমি করছিলাম, গ্যাসটিকে বন্ধ করে দিলাম এবং এরপরে আমি তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে বা সার্ভিং পাত্রে। তো দেখো বলতে বলতে আমি তুলে নিলাম। এবং এরপরে শেষকালে একটি কাজ করলে, যেটি করলে স্বাদটি আরও বেড়ে যাবে, সেটা হচ্ছে উপর থেকে ছড়িয়ে দিতে হবে 1 চামচ কাঁচা সর্ষের তেল। তা এই ভর্তাতে এই কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। আর উপর দিয়ে দিচ্ছি রোস্ট করা যে শুকনো লঙ্কা ছিল সেই শুকনো লঙ্কাটি। তো তোমরাও পটলের খোসাকে এইভাবে বানিয়ে ভর্তা বানাতে পারো। শিলপাটা না থাকলে এই পদ্ধতিও অবলম্বন করতে পারো। এটা আমি দেখাবার জন্য দেখালাম। আর মিক্সিতে যদি করতে চাও তাহলে তো কথাই নেই, আর শিলপাটাতে বেটতে চাইলে সেটা তো আছেই। তো তোমরাও এইভাবে বানিয়ে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবে।